ওরে সটকে, কোথায় গেলি? তুই বইগুলা নিয়ে বসিস নাই যে? আমি এসে দাঁড়ায় থাকবো নাকি? ও, স্যার এসছেন নাকি? বসুন বসুন স্যার, বসুন বসুন, আমি দেখছি কোথায় গেল দেখছি। আরে মশাই, আপনার ছেলেটা তো আচ্ছা নচ্ছার পাজি। আমি ওকে বলে দিচ্ছি সকাল 8টার সময় টিউশনি পড়াইতে আসবো, তার আগে তুই বইগুলা নিয়ে বসবি, মানে পড়বি। তো প্রতিদিন আমাকে এসে দাঁড়ায় থাকতে হয়? আরে মশাই, আপনাকে তো আমি বলেছি উখে মুখে বলে কাজ হবে নাই, ডান্ডা মারতে হবে, ডান্ডা মেরে সোজা করতে হবে। আপনার যা ছেলে মনে হচ্ছে হবে তাই করতে হবে, ওকে ডান্ডা মেরে সিধে করতে হবে। যেমন করে পারুন ওকে সিধে করুন দেখি। আপনি বসুন বসুন, আমি দেখছি ও কোথায় আছে। যা ছেলের পাল্লায় পড়েছি, এরকম যদি 2-4টে আমি ছেলে পাই টিউশনি পড়াইতে, তাহলে আমার টিউশনি পড়া ডকে উঠে গেল। ফোনটা বাইতে লেগে গেল। কে ফোন করছে কে জানে? দেখি ফোনটা কে করছে। হ্যাঁ, সকালবেলা থেকে ফোন করতে লেগে গেল। কি দরকার সকালবেলায়, ভোরবেলা থেকে? কি বলছিস বল? সকালবেলা থেকে ভোরবেলা থেকে এবার ফোন করতে লেগে গেছিস রে? কি এত এমার্জেন্সি যে ভোরবেলাতে ফোন করতে পার? শান্তিতে ঘুমোতে দিবি না নাকি? বল কি বলছিস? আরে বে, আমি ফটকে বলছি, ফোনটা ধরছিস না কেন? হ্যাঁ বে, আমি ঘুমোছিলাম রে। তো সকালবেলা কি এত কাজ পড়ে গেল যে ভোরবেলাটাই ফোনটা করতে হবে? বল, বলি ফেল জলদি বলি ফেল। হ্যাঁ বলছিলাম, আর কদিন পরেই তো 25শে ডিসেম্বর, মানে পিকনিক করার সময়। এবারে সেই বড়দিনে ছুটি পড়ে যাবে, তো চল কোথাও পিকনিক করে আসি। কি বলি? পরে বলবি কেন? এখন বলতে কি হচ্ছে? তুই ফোনটা রাখ তো। বললাম না এখন আমি ঘুমোচ্ছি, আর ঘুমোইতে দে, তবে তোকে পরে আমি ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ফোনটা রাখছি। তুই কিন্তু মনে করে আমাকে ফোন করিস। হ্যাঁ রে সটকে, তুই এখনো লেপ দেখা নিয়ে ঘুমুছিস নাকি? ওইদিকে তোর মাস্টার এসে বসে আছে যে। বাবা, তুমি ভোরবেলা থেকে ঝাড়াতে চলে এসছো কেন বলো তো? মাস্টার এসছে তো কি হচ্ছে? অল্প বসতে বলো, আমি যাচ্ছি। অল্প ঘুমাইলি তারপর। তোর পঞ্চতে এমন লাথি মারবো না, তুই বুঝতে পেরে যাবি আজ মাসের কদিন। দেখ, আমি এখনই ওই মাস্টারটাকে পাঠান দিচ্ছি একটা ডান্ডা নিয়ে, তোকে বাড়ি মেরে সিধে করে যাবে। উঠবি না, তোর বাপ উঠবে। কি অল্প শান্তি দিলেন নাই যে শান্তি অল্প ঘুমবো? মাস্টারটাকে আমি আজ দেখছি। আজ বছর এসো এসো বাবা ধন, তোমার জন্য তো অনেকক্ষণ ধরে বসে আছি। লা অল্প বসো, পড়ো বই গেলা। তোকে যে গরুর রচনাটা মুখস্থ করতে দিয়েছিলাম, করেছিস? ইচ্ছালা আমাকে গরুর রচনা মুখস্থ করতে দিনছিল, আমি তো ভুলে গেছি। কি হলো রে, মুখস্থ করছিস? কিছু বলছিস না যে? হ্যাঁ স্যার, ও তো আপনি এত টেনশন নিচ্ছেন কেন? এক্ষুনি আমি ঝরঝর করে গরুর রচনা বলে দিচ্ছি, আপনি এত টেনশন নেবেন নাই। লে তাড়াতাড়ি বল।
গরুর চারটে মাথা, এক লেন, একটি পা আছে। গরু আমাদের প্রিয় খাদ্য। গরু গোবর খায় না স্যার, মানে গরু ঘাস খায়, গরু গোবর দেয়, সে গোবর আমরা রান্না করে খাই না স্যার, মানে ওই গরুর গোবর মানে রান্না দিনে কাজে লাগে, মানে উনুন ধরাতে কাজে লাগে, সে উনুনে আমরা রান্না করি, সে রান্না আমরা খাই। গরু ছাড়া আমাদের এক মিনিটও চলে না, উঠতে বসতে শুতে খেতে আমাদের গরু দরকার, সেই জন্য গরুকে জাতীয় পশুর আখ্যা দেওয়া হয়েছে, মানে গরু আমাদের জাতীয় পশু। কি বলছে রে? গরুর চারটে মাথা, গরু আমাদের প্রিয় খাদ্য। থাক থাক, তোকে আর গরু রচনা বলতে পার না রে বাপ। হ্যাঁ, তুই যা শুনলি, আমি যাই বুঝতে পারলি, কালকে আবার আসবো 8টার সময়। স্যার স্যার এখনো বাকি আছে, আপনি চলছেন না স্যার, শেষ পর্যন্ত শুনে যান স্যার। কেমন সময় হলো গরুর রচনাটা? হ্যাঁ, আমাকে স্যার ডান নামে এসে জাগিয়ে। কি রে, আবার ফোন করলাম, ফোনটা ধরলি না। কি করে ধরবো? টিউশন পড়ছিলাম না। এখনই বললি কিছুক্ষণ আগে ঘুমোচ্ছি, আবার টিউশনি পড়া হয়ে গেল। সালে ভে শুধু গরুর রচনাটা বলে দিলাম, তো গরুর রচনাটা শুনিয়ে মাস্টার পালাইলো, বলে আজকে থাক, আজকে থেকে গরুর রচনা বলতে হবে নাই, পালাইলো, আমি চলে এলাম। হ্যাঁ বন্ধু, আমাদের ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগছে তো? যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অল্প সাবস্ক্রাইব করে দাও, আর ওই সাবস্ক্রাইব পাশে যে নোটিফিকেশন ঘন্টাটা আছে অল্প দাবান দাও, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। ধন্যবাদ।